হাই এভরিওয়ান, নমস্কার। ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানাবো আরআরবি থেকে এনটিপিসি নিয়োগ শুরু হয়েছে। তো এর এলিজিবিলিটি কি রয়েছে, কারা এপ্লাই করতে হবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস আরআরবির যে এনটিপিসি যে নিয়োগ তার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এর লাস্ট ডেট হচ্ছে তোর আপনার 20 তারিখ অবধি কিন্তু আপনারা এর ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এটা শুরু হয়েছে আপনার 21 তারিখ থেকে শুরু হয়েছে। আগের মাসে আপনি 20 তারিখ অবধি আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস এর যে অফিসিয়াল নোটিশটা রয়েছে, অফিসিয়াল নোটিশটা আমরা একবার ভালো করে দেখে নেব যে এর মধ্যে এলিজিবিলিটি ক্যারিয়ারে কি রয়েছে। তারপর এপ্লাই করব যে কিভাবে এপ্লাইটা করতে হয়। তো অফিসিয়াল নোটিশ দেখার জন্য বা এপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আরআরবির, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আসার পর আপনারা দেখবেন যে এখানে ১ম যে নোটিশটা রয়েছে, ১ম নোটিশটাই হয় আপনার এনটিপিসির নোটিশ। তো এখানে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি এখানে পুরো ডিটেইলস আপনি এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনার চেক আউট করে নেবেন যে এর মধ্যে কি ডিটেইলস রয়েছে না রয়েছে সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এখান থেকে আপনার চেক আউট করে নিতে পারবেন। তো ১ম এই আপনারা দেখবেন যে আরআরবির যে এনটিপিসির যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা দেখবেন যে এর নোটিশটা রয়েছে, এই নোটিশটা আপনারা এখানে দেখতে পাবেন। তো এই নোটিশটার মধ্যে পুরো ডিটেইলস কিন্তু এখানে রয়েছে। তো এখানে আপনার ১ম এই দেখতে পাবেন যে এর যে নোটিশ রিলিজ করেছিল আপনার অক্টোবর মাসের আপনার ৪ তারিখে রিলিজ করেছিল। আর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ২১/১০/২০২৫ মানে অক্টোবর মাসের ২১ তারিখ থেকে শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে আপনার নভেম্বর মাসে আপনার ২০ তারিখ অবধি কিন্তু আপনারা এপ্লাই করতে পারবেন রাত ১২টা অবধি। লাস্ট পেমেন্ট বা পেমেন্ট করার টাইম এখানে দেওয়া আছে, আপনি ২ দিন পাবেন। মানে ২১ আর ২২ মানে ২ দিন আপনি টাইম পাচ্ছেন। আর যদি আপনি কারেকশন মডিফিকেশন করতে চান তাহলে আপনি এখানে পাবেন আপনার ২৩ থেকে আপনি হচ্ছে ধর ২ তারিখ অবধি আপনি কিন্তু কারেকশন করে ডেট পাবেন। এবার নিচের দিকে চলে আসবেন। নিচে থেকে আসলে এখানে দেখবেন যে কি পোস্টের জন্য বার হয়েছে। এখানে পোস্টের নাম আপনারা দেখতে পাবেন। এখানে লেভেল যে আপনি সেলারি পে করবে তার লেভেলটা এখানে দেখতে পাবেন। এখানে আপনাকে যে পে করবে তার এখানে সেলারিটা দেখতে পাবেন। আর এখানে আপনার মেডিকেল যে স্ট্যান্ডার্ড রয়েছে, কি স্ট্যান্ডার্ড রয়েছে এখানে স্ট্যান্ডার্ড গুলো দেখতে পাবেন। আর এখানে এজ লিমিট গুলো দেখতে পাবেন। আর এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেটাও এখানে কিন্তু দেখতে পাবেন। তো এখানে চিফ যে কমার্শিয়াল ক্যানভাস টিকিট সুপারভাইজার রয়েছে, এখানে তার একটা পোস্ট রয়েছে সুপারভাইজারের, এখানে টিকিট সুপারভাইজারের রয়েছে। স্টেশন মাস্টার রয়েছে, গুড বাটেন ম্যানেজার যে রয়েছে তার জন্য রয়েছে, জুনিয়র অ্যাকাউন্ট বা অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে তার জন্য একটা বার হয়েছে, সিনিয়র ক্লার্কের জন্য বার হয়েছে, আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু বার হয়েছে। তো টোটাল এখানে ভ্যাকেন্সি দেখবেন আপনারা ৫,৮১০টির মতো ভ্যাকেন্সি রয়েছে। এখানে বয়সসীমা বলা হয়েছে প্রতিটাই কিন্তু আপনার ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তাহলে কিন্তু কি এখানে আপনারা এপ্লাই করতে পারবেন। আর স্যালারিটা এখানে দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আরেকটু স্ক্রল করলে আপনারা কিছু আরো ডিটেইলস আপনারা জানতে পারবেন এখানে। তো এখানে আপনারা এখান থেকে যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, আপনার জেনারেল ফিটনেস রয়েছে এখানে দেওয়া রয়েছে, জেনারেল ফিটনেস গুলো। আর আপনাকে এখানে বলা হয়েছে আপনার এজ লিমিট গুলা তো এখানে বলাই রয়েছে। এখানে আপনি যদি এসসি/এসটি অফিসে হয়ে থাকেন তাও এখানে কিন্তু ছাড় রয়েছে। সেটাও এখানে কিন্তু মেনশন করা রয়েছে যে এসসি/এসটি হলে ৫ বছর ছাড় পাবেন। ৩৮ বছর অবধি আপনি এসসি/এসটি হলে এপ্লাই করতে পারবেন। আর ওবিসির জন্য কিন্তু এখানে ৩ বছর ছাড়ও রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস আপনি যদি দেখতে চান তো অ্যাপ্লিকেশন ফিস জেনারেলের জন্য এখানে বলা হয়েছে ৳৫০০, এসসি, এসটি, ওবিসি বা ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে ৳২৫০ রয়েছে। তো এখানে আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে এবার এপ্লাই কিভাবে করবেন? এপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে এপ্লাই অপশনে ক্লিক করে আপনি এপ্লাই করতে পারেন। আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ডিটেইলস ফিল করে আপনার অ্যাকাউন্টটা বানিয়ে নেবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট করানো থাকে তাহলে আপনি এখানে এপ্লাই এ ক্লিক করে আপনি ২ রকমে আপনি লগইন করতে পারেন। এক না হচ্ছে আধার কার্ড দিয়ে লগইন করতে পারেন। আরেকটা আপনার যদি ছিল আপনার ইউজার আইডি পাসওয়ার্ড জানেন সেটা দিয়েও করতে পারেন। তো এখানে লগইন উইথ আধার কার্ডে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন। এখানে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেওয়ার পর আই এম রোবটে ক্লিক করার পর লগইন এ ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখবেন যে আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। প্রায় অ্যাপ্লিকেশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে নন টেকনিক্যাল পপুলার যে গ্র্যাজুয়েট পোস্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনার ক্লিক করে আপনার যে আপনি কোথায় এক্সাম সেন্টার নেবেন সেই সেন্টারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে
এই বক্সগুলোতে আপনারা টিক করে দেবেন। টিক করার পর নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর আপনার এখানে কিছু পার্সোনাল ডিটেইলস শো করবে। তারপর আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার রিলিজিয়নটা সিলেক্ট করে নেবেন। তারপরে মাদার টোন কি রয়েছে সেই টোনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার বলেছে আপনি কি ল্যাঙ্গুয়েজে এক্সামিনেশন দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে পার্মানেন্ট ডিসেবিলিটি মার্ক বা আইডেন্টি যদি আপনার শরীরে কোনো দাগ থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন। সেম তাও বলেছে এখানে ২ নাম্বার অপশনও আপনাদেরকে বসিয়ে দিতে হবে। কাস্ট সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার নাম এখানে দেবেন, কাস্ট সার্টিফিকেটে কি নাম রয়েছে। এবার কাস্ট সার্টিফিকেট নাম্বার দেবেন এখানে। আর আপনার এখানে কোন অথরিটি থেকে ইস্যু করেছে সেই অথরিটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে কবে ইস্যু হয়েছে সেই ডেটটা বসিয়ে দেবেন এখানে। ফি ডাবল করতে চান তাহলে আপনি ইয়েস এ ক্লিক করে দেবেন। আপনার নিয়ারেস্ট স্টেশনের নাম বসিয়ে দেবেন। আর এখানে আপনার কাস্ট সার্টিফিকেট যে রয়েছে সেটা এখানে আপলোড করে দেবেন ৪০০ কেবির মধ্যে পিডিএফে। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে স্টেট সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেট রয়েছে। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। নিয়ারেস্ট যে টাউন বা সিটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে পিনকোড বসিয়ে দেবেন। এই অ্যাড্রেস আর এই যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করে দেবেন। অটোমেটিক আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে চলে আসবে। তারপর সেভে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে ১ম এ বলেছে আপনি কি এক্স সার্ভিসম্যান? যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নয় ক্লিক করবেন। তারপর বলেছে আপনি কোনো পার্সোনাল ডিসেবিলিটি রয়েছেন, প্রতিবন্ধী? যদি হয়ে থাকেন ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে স্ক্রিন ডিটেইলস থাকলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর নিচের দিকে আবার চলে আসবেন। তো এগুলো আমার নো এর মধ্যে পড়বে। তো আপনি যদি এগুলো হয়ে থাকেন তাহলে আপনি এখানে কিন্তু আপনারা ইয়েস করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে বলছে আপনার ব্যাংক ডিটেইলস দিতে হবে। যে ব্যাংকে আপনি রিফান্ড চান সেই ব্যাংকের ডিটেইলস এখানে বসিয়ে দেবেন। তার অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্যানফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে আইএফএসসি কোড দিয়ে দিবেন। তারপরে আপনারা সেভ এ ক্লিক করবেন, নেক্সট এ ক্লিক করে নেবেন। তারপরে এই পেজ চলে আসবে। এখানে বলছে এডুকেশন কোয়ালিফিকেশন এর ডিটেইলস দিতে হবে। ১ম এ এখানে বলা হয়েছে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। যে আপনার ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার যে কোন বোর্ড থেকে পাস করেছিলেন সেই বোর্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলেছে পার্সিং ইয়ার্স। আপনার পার্সিং ইয়ার্সটা এখানে বসিয়ে দেবেন যে আপনার কবে আপনি মাধ্যমিক পাস করেছিলেন। সেই মাধ্যমিক ইয়ার্সটা আপনি এখানে বসিয়ে দেবেন, কবে করেছিলেন। তারপরে এখানে রোল নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনার সার্টিফিকেট সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে আপনি যদি টাইপিং হিন্দি, ইংলিশে জানেন তাহলে আপনি এখানে ইয়েস এ ক্লিক করবেন। তারপরে এখানে আপনার এড বাটনে ক্লিক করবেন। তারপর আবার এখানে আপনার ক্লিক করবেন। তারপর এখানে ব্যাচেলর ডিগ্রি আপনার বিএ যে করেছেন তার বিএ কমপ্লিটেড ডিটেইলস এখানে দিতে বলেছে। আপনার ব্যাচেলর ডিগ্রি সিলেক্ট করে নেবেন। এখানে বলেছে নেম অফ দ্য কোর্স, কোন কোর্স করেছেন তার সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর কোন স্টেট থেকে করেছেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট কি ছিল সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কলেজের নাম বসিয়ে দেবেন, কবে পাস করেছেন সেটা, পার্সেন্টেজ কত ছিল, আর আপনার টাইপিং জানেন কিনা সেটা এখানে ইয়েস বা নো করতে বলেছি। তারপর এখানে আপনার নেক্সট এ ক্লিক করে দেবেন। তারপর এই পেজে চলে আসবে। এই পেজে আসার পর আপনার যে ফটো রয়েছে ফটোটা এখানে লাইভ যে ফটো রয়েছে সেটা আপনাকে নিতে বলেছে। আর এছাড়া আপনাকে এখানে আপনার সিগনেচার আপলোড করতে বলেছে। সিগনেচার আর ফটো আপলোড করার পর এই বক্সে ক্লিক করে দেবেন। করার পর আপনার সেভ এ ক্লিক করার পর নেক্সট এ ক্লিক করে নেবেন। তারপর আপনার ফটো আপলোড করার পর আপনার এডিটিং, তারপর আপনার কোন ক্যাটাগরি বা কোন পোস্টের জন্য আপনি এপ্লাই করবেন সেটা সিলেক্ট করে নেবেন। সেটা সিলেক্ট করার পর তারপর আপনাকে পেমেন্ট করে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনার এনটিপিসি যে আপনার রেলের এনটিপিসি রয়েছে তার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু পড়তে পারবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। ওর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে নেবেন। যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। Thank you watching my video.